বিএনপি এই যে নির্বাচনের জন্য অস্থিরতা, বিএনপি কিন্তু নির্বাচিত হওয়ার পরে বিএনপির উপর সবচেয়ে বেশি চাপ আসবে। এগুলো আমাদের বিচার ব্যবস্থা, পুলিশি ব্যবস্থাকে এত ধ্বংস করা হয়েছে, এত ক্ষতিগ্রস্ত করা হয়েছে যে এগুলোতে একটা সঠিক জায়গায় আনতেও আমাদের একটা সময় জি, লেগেছে। জি, তো একদম ফলে স্পষ্ট, একদম আপনি বাস্তব চিত্রটা তুলে ধরছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপি যদি বা নির্বাচন যদি হয়ে যায়, নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে মানে এখনো তো এই সমস্যাগুলো আছেই। মানে এখান থেকে উত্তরণ শারমিন, ঘটবে, এর চেয়ে খারাপ হবে, এটি কেন শারমিন, ঘটছে? আমি আমি সবসময় বলছি, এটা আমার কথা হয়তো, আমরা একটা নতুন বিকাশমান রাজনৈতিক দল, হয়তো অনেকের দৃষ্টিতে আমরা অত বড় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল না হয়তো মনে করতে পারেন অনেকে, কিন্তু আমি দেখছি বিএনপি জন্য এটা ভয়ানক অশনি সংকেত। বিএনপি যদি যেন তেন করে নির্বাচন করে ক্ষমতায় আসে, আমি কেন বলছি বিএনপি ক্ষমতায় আসবে, কারণ বিগত 15 বছর ধরে বিএনপি বাংলাদেশের একটা পপুলার, মোস্ট পপুলার পলিটিক্যাল পার্টি। শেখ হাসিনা বিএনপির ভয়ে কিন্তু নির্বাচনটাকে করতে দেয় নাই, কারণ তার আশঙ্কা ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, যেটা এখনো এক্সিস্ট করছে। সুতরাং আমি যেটা বলি যে বিএনপি এই যে নির্বাচনের জন্য অস্থিরতা, বিএনপি কিন্তু নির্বাচিত হওয়ার পরে বিএনপির উপর সবচেয়ে বেশি চাপ আসবে। এগুলো প্রত্যেকটা মানে বিচারের দায়, সংস্কারের দায় এবং সুশাসনের দায়, এবং আমাদের যে ভঙ্গুর অর্থনীতি আওয়ামী লীগ করে গিয়েছে সেই অর্থনীতিকে দাঁড় করানোর দায়, 4-5টা দায় বিএনপির কাঁধের উপরে আসবে, যেই দায়টা এখন ডক্টর ইউনূসের কাঁধের উপরে আছে। বিএনপি হলে আমি যেটা করতাম, আমি যদি বিএনপির নেতৃত্বে থাকতাম, তাহলে আমি বলতাম যে এই সুযোগে ডক্টর ইউনূসকে দিয়ে দেশের অর্থনীতি এবং এই বিচার ব্যবস্থার যে জায়গাটা আছে, যেটাকে আমরা মনে করি, আমাদের দেশে সবসময় মনে করা হয় যে আপনার ইয়েরা, এই যেই ইন্টারিম গভর্নমেন্টটা থাকে, সে একটা বেনিফিটের মধ্যে থাকে, তাকে কেউ রাজনৈতিক ভাবে কেউ দায়ী করেন না। কিন্তু আপনি দেখবেন বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটা কিছুতেই সবাই মনে করবে যে বিএনপি এটা পলিটিক্যাল মোটিভ, মানে পলিটিক্যাল, এটাকে কি বলা যায়, যে খারাপ দৃষ্টিকোণ থেকে বা ইল মোটিভ থেকে বিএনপি এটা করছে। তো আমি যেটা মনে করি, বিএনপি সরকারের সাথে এবং এই জায়গাটা থেকে আমাদের একটা আপোষ রফা হতে পারে, যে আমরা বিচার, সংস্কার, ইলেকশন এই 3টা জায়গাতে করব। আর সুশাসন যদি এই সরকার নিশ্চিত করতে না পারে, যদিও এখন আমরা দেখছি এই সরকারের কিছুটা বেনিফিট পাচ্ছেন ওনারা, রমজানের দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ওনাদের বেশ কিছু ক্রেডিবিলিটি তৈরি হয়েছে। আমি যেটা মনে করি, সুশাসন যদি দিতে না পারেন, মানুষ কিন্তু একটা সময়ে বলবে যে আমরা নির্বাচন চাই। নির্বাচনের বিষয়টা কেন গণদাবিতে পরিণত হচ্ছে না, যেটা বিএনপি গত 15 বছর এটাকে পপুলার করতে পারে না, এই কারণে যে মানুষের কাছে নির্বাচনের বাইরেও গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে আওয়ামী লীগ যে দুঃশাসন করেছে, আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি, লুণ্ঠন করেছে, এবং আওয়ামী লীগ যেভাবে দ্রব্যমূল্য দিয়ে, বিদ্যুৎ দিয়ে, গ্যাস সংকট দিয়ে, নানা ধরনের সন্ত্রাস দিয়ে, খুন খারাপি দিয়ে মানুষকে মানে বিপর্যস্ত করেছে। বিএনপি সবসময় এই জিনিসগুলোকে ফোকাস না করে সবসময় ইলেকশনকে ফোকাস করেছে। বিএনপির অর্শনের সংকেত তো শেখ হাসিনাও দেখাইছে, তাই না? বিএনপি ও তো, হাসিনা তো স্বীকারই করতো না যে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, বিএনপির নেতা নাই, নেত্রী কিছু নাই, তাই না? বিএনপি কি করতে পারবে? তো কাজে এখনো আমি বলতেছি এখানে বিএনপি তো প্রবলেম না। বিএনপি যেটা বলতেছে, এটা এটা করা, উনি তো, মঞ্জুর সাহেব একটা, আমাদের একটা পার্টির উনি চেয়ারম্যান, বলতেছি যে বিএনপি যেটা চাচ্ছে, বিএনপির পরিষ্কার কথা, যদি ক্ষমতার জন্যই যদি বিএনপি করতো, তাহলে তো, মঞ্জুর সাহেব তো সাক্ষী, তাহলে তো 5ই আগস্টের ওই সময় ওনারা তো চাইছিলেন যে তাহলে বিএনপি মিলে তো এদের ওনাদেরকে নিয়ে তো বিএনপি ক্ষমতায় যেতে পারতো। তো কাজে বিএনপির কাছে ক্ষমতাটা মুখ্য না। আমরা বলতেছি যে যদি নির্বাচনটা ডিলে হয়, যেহেতু আমাদের এখন পর্যন্ত ফ্যাসিবাদের প্রধান আমাদের সীমান্তের ওপারই বসে আছে, এবং সীমান্তের ওপার থেকে ওই রাষ্ট্র কি বলছে এই সরকার সম্পর্কে সেটা উনি নিজেই বললেন, তাই না? বলছে যে যে পর্যন্ত একটা নির্বাচিত সরকার আসলেই তার সাথে কথা হইতে পারে, এই সরকারের সাথে কোনো কথা নাই। অর্থাৎ এই জন্য বলতেছি যে সেই ষড়যন্ত্রের মানে যে সুযোগগুলো আছে সেগুলোকে নস্যাৎ করার জন্যই নির্বাচনটা দরকার, পিপুলস ম্যান্ডেট দরকার। বা এটা তো পিপুলস, পিপুল ভুল করবে এটা মনে করি কেন আমি? পিপুলস কখনো ভুল করে না, আমি ভুল করতে পারি, আমরা ভুল করতে পারি, জনগণ কখনো ভুল করে না। তাই কাজেই জনগণ যদি বিএনপি কে ক্ষমতায় নেয়, তাহলে আপনার আপত্তি বা কারো আপত্তি থাকার তো কারণ নাই। আর বিএনপি কি করতে পারে সেটা তো আমি বলেই দিলাম, যে বিএনপি
বিএনপির জন্মই তো হয়েছে যে আওয়ামী ফ্যাসিবাদকে বা আধিপত্যবাদী শক্তিকে থেকে দেশটাকে রক্ষা করার জন্য। এবং জিয়া রহমান সাহেব সেটা প্রমাণ দিয়েছেন, সংস্কার করে করেছেন। আবার বেগম খালেদা জিয়ার কথা আমি বললাম, তো কাজে এখন আমাদের নেতা তারেক রহমানও দেখেন যে, যেটা বললাম যে 5ই আগস্টের পরে ওনার যে ভূমিকা রাজনীতিতে, ওনার যে নির্দেশ, এবং এখন পর্যন্ত ওনার সমস্ত বক্তৃতা বিবৃতি যা দিয়ে যাচ্ছেন, তাতে তো এটা প্রমাণিত যে আজকে সেদার তারেক রহমান সাহেব শুধু দলের না, এটা দেশের নেতৃত্ব দেওয়ার মতো পর্যায়ে, নেতার পর্যায়ে তিনি আজকে উপনীত হয়েছেন, যেটা সবাই সেটা স্বীকার করেন। এর জন্য আমরা বলবো, তারপরও তারেক রহমান সাহেব কি বলছেন, তারেক রহমান সাহেব পরিষ্কার বলছেন যে আওয়ামী ফ্যাসিবাদ দেশটাকে, সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা মনে করি যদি বিএনপি নির্বাচিত হয়ও, তারপরও আমরা সকল আন্দোলনকারী শক্তি এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য। বিএনপি এর চেয়ে বেশি সিনসিয়ার কি দিবে? এই জন্য তো বিএনপি শুধু ক্ষমতার জন্য বলতেছে না, কারণ বিএনপি তো যে বললাম যে আমরা তো দেখছি যে কিভাবে 7ই নভেম্বরের আগে সেই 75-এর সেই সময় আমার আমার স্বাধীনতা কিভাবে আবার লুণ্ঠিত হতে চলছিল, তাই না? তাই কাজেই সেই সময় তো এই রাজনৈতিক শক্তির মধ্যে বিভক্তির কারণেই কিন্তু 75-এর পরে আবার সে আওয়ামী শক্তি, আবার সে আধিপত্যবাদী শক্তি এখানে আসতে পারছে, যারা এই বাংলাদেশের জন্য রাজনীতি করে না। তো কাজে এই জন্যই বলবো যে এখানে বিএনপির হারানোর কিছু নাই। বিএনপি যথেষ্ট হারাইছে। আমার শত শত নেতা কর্মী আমাদের হত্যা করা হয়েছে। আমাদের হাজার হাজার কর্মী এখন তাদের নিজের জীবন শেষ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে, তার এডুকেশনাল, আমাদের ছাত্রদের এডুকেশনাল লাইফ শেষ হয়ে গেছে, তাই না? তো বিএনপির হারানোর কিছু নাই আর। বিএনপি পরীক্ষিত, এটা আগেও পরীক্ষিত হয়েছে, গত 17 বছরে বিএনপির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যে দেশের জন্য আমরা রাজনীতি করি বিএনপি, এবং দেশের জন্য যে কোনো স্যাক্রিফাইস করতে যে প্রস্তুত বিএনপি, সেটা কিন্তু ইতিমধ্যেই তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়া কিন্তু সেটা প্রমাণ করছে। বিএনপি কে তো অনেকেই চেষ্টা করছে ওই বামে নেওয়া যায় কিনা, ডানে নেওয়া যায় কিনা, বা বিএনপি কে সন্ত্রাসী বানানোর জন্য ওই হাসিনা সহ অনেকে চেষ্টা করছেন। কিন্তু বিএনপির যে বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির পতাকা নিয়ে যে বিএনপির জন্ম হয়েছে, সেই বিএনপি কিন্তু এখন পর্যন্ত সেই রাজনীতিতেই আছে। কাজে আমরা বিশ্বাস করি এই দেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন, এই দেশের জন্য রাজনীতি করেন, তারা, আমরা মনে করি যে এই মুহূর্তে দেশটাকে রক্ষা, এখনো কিন্তু দেশের সংকট কাটে নাই। এটা যদি কেউ না মনে করি যে সংকট কেটে গেছে, আরো 1 বছর 2 বছর অপেক্ষা করি না কেন, নো, যত অপেক্ষা করবেন তত তাদের ষড়যন্ত্রটা বাড়বে। এই জন্যই আমরা বলতেছি, যখন নির্বাচনী ট্রেনে দেশকে তুলে দিবেন, তখন তাদের ষড়যন্ত্র অনেক নস্যাৎ হয়ে যাবে। তারপরে নির্বাচিত শক্তি আসুক। এবং আমরা তো বলছি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যেটা আমি আবার পুনরায় বললাম, তো কাজে সেখানে এসে তো আমরা এখনো মনে করতেছি আমাদের জাতীয় ঐক্যটা ধরে রাখতে হবে নির্বাচনের পরেও, এবং জাতীয় সরকার ওই ওই ফ্রেমের মধ্যে দিয়ে আমাদের দেশটাকে পুনর্গঠন করতে হবে। তো কাজে এইখানে তো ভয় পাওয়ার কিছু নাই, বা অবিশ্বাসের কোনো কিছু নাই, এটা জি, তো একদমই পরিষ্কার একদমই ঘোষণা। আর জনাব আমরা আব্দুল যেটা সালাম, কিন্তু বলছি, সেই অবিশ্বাসের জায়গাটাই রয়ে যাচ্ছে। অবিশ্বাসের জায়গাটাই রয়ে যাচ্ছে, মানে আপনাদের উপর খুব আস্থা আসছে না। ধারণা করা হচ্ছে আপনারা ক্ষমতায় যাবেন, কিন্তু আপনারা ক্ষমতায় গিয়ে যে এই কাজগুলো করবেন বা এই দায়িত্বগুলো পালন করতে পারবেন সে বিষয়ে আস্থার একটা সংকট না এখনো না, পর্যন্ত দেখা আস্থার যায়। সাত আস্থার তারিখে সংকটে, শোনে, আস্থার সংকটে যারা কথা বলে তারা সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে। গণতন্ত্রকে হত্যার আবার নতুন করে ষড়যন্ত্রের শিকার হবে। কারণ বিএনপির অনাস্থার কোনো, যেটা আমি বললাম তো, যে বিএনপি অতীতে প্রমাণ করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানও প্রমাণ করেছে, বেগম খালেদা জিয়া নির্বাচিত প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন তিনি সংস্কারের জন্য, প্রধানমন্ত্রী তো তিনি ছেড়ে দিচ্ছেন, তাই না? তো কাজে বিএনপি কে এখানে বিএনপিকে আস্থার দরকার নেই, মূলত পিপুলস এর উপর আস্থা রাখেন, জনগণের উপর আস্থা রাখেন। জনগণ এই দেশের মালিক। জনগণের মালিকানা দীর্ঘ 17 বছর ছিনতাই হয়ে গেছিল, যে আমি আমার সরকার নির্বাচিত করতে পারবো, সেই অধিকারটা ছিনতাই হয়ে গেছিল। কাজে এখনো আবার এই সমস্ত তাল বাহানা করে ওই জনগণের ম্যান্ডেট থেকে দেশকে দূরে রাখা আর ষড়যন্ত্রের জন্য ওদেরকে সুযোগ করে দেয়া, এটা কোনোভাবেই ঠিক হবে না।